উপভোগ করছেন 3 দিনব্যাপী লোকনাট্য উৎসবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ আয়োজিত বৈশাখী লোকনাট্য উৎসব 1432 ব্যবস্থাপনায় জেলা শিল্পকলা একাডেমি নেত্রকোনা ও সহযোগিতায় জেলা প্রশাসন নেত্রকোনা। সমবেত সুধী, এখন আমরা উপভোগ করব নুলকজানের পালা। রচনা ও নির্দেশনায় সাইফ সিদ্দিকী, পরিবেশনায় আহির বাংলা। রচনা ও নির্দেশনায় সাইফ সিদ্দিকীর নির্দেশনা ও রচনায় আমরা এখন উপভোগ করব নুলকজানের পালা। চলুন আমরা নুলকজানের পালা উপভোগ করি। তানভীর ভাই ঝামেলা থাকে। বলো 5 মিনিট অফ রাখতে বলো, অফ থেকে নামা 20 পরে শুরু করো। হ্যাঁ 20 পরে শুরু এরা কি করবে? ওই যে পালা গান, গানের পালা আনন্দিত হইতে চাষির করতে রয়েছে পূর্ণিমায়ের পরে না চলন্ত অবস্থায় বন্ধ হবে দাঁড়ায় একটা শব্দ আমি বললাম না বন্ধ
আপনি হচ্ছে বলবেন যে এই যে কী কারণে কী উদ্যোগে মানে কেন এটা করছেন যে আয়োজনটা কী কারণে এবং কী উদ্দেশ্যটা কী লক্ষ্যটা কী জি এই যে আজকের এই আয়োজন তারা গান গান করে বিভিন্ন রকমের গান গান এইগুলো তারা শুধু বলি তো
শিল্পকলা ও চলচ্চিত্র বিভাগ আয়োজিত বৈশাখী লোকনাট্য উৎসব 1432। এখন আমরা উপভোগ করতে যাচ্ছি আইন বাংলা পরিবেশনায় নুলক জানের পালা। আহির বাংলার পরিবেশনায় নুলক জানের পালা। লেপেলে ব্যালেন্সটা নিয়ে নেবেন। ভাই চল ভাই এই বিকল্প একটু দেখুন। হ্যালো হ্যালো হ্যালো, এটা সবটাই সফল মনে করে। হ্যালো হ্যালো, একটু পারো, এটা পারবে। হ্যালো হ্যালো হ্যালো, ভাই এর নোটা খাইতে যে ইয়াটা খাইতে ইকোটা খাইতে না, ওই দশটা খাইতে না পারে। হ্যালো হ্যালো, লেভেল করবে। হ্যালো আরো বল। হ্যালো হ্যালো হ্যালো, একটু বাদ দেবে। হ্যালো হ্যালো, এখন একটু হালকা দেরি করতে। হ্যালো তাড়াতাড়ি আসে হ্যালো, এটা একটু লেভেলটা বাড়বে। হ্যালো হ্যালো, ওই পাশে তো নেব, ওই পাশে ডাক মারা হয়ে গেছে, আমরাটা পারবে রং করো। আসরে আতুঙ্গ যত ভদ্র সুদী সবার চরণে গোসেলা করিলাম গাইমুই আমরা বঙ্গ পালা গোরে করিবেন সব আরে দয়াল তোমার প্রেমের নামটি লইয়া যাইবো আমরা বঙ্গ পালা গাইয়া। দয়াল তোমার প্রেমের নামটি লইয়া যাইবো আমরা বঙ্গ পালা গাইয়া। পুষ্পে বন্দনা করলা ঘুমের ভালো সব, পশ্চিমে বন্দনা করলা মকার কাবা ঘর। দয়াল তোমার নামটি লইয়া গো রে গাইব যে আস। দয়াল তোমার প্রেমের নামটি লইয়া যাইব আমরা বঙ্গ পালা গাইয়া। দয়াল তোমার প্রেমের নামটি লইয়া যাইব আমরা বঙ্গ পালা গাইয়া। উত্তরে বন্দনা করলাম হিমালয় পর্বত, দক্ষিণে বন্দনা করলাম সুবিশাল সায়। যেখানে বাণিজ্য করত রে সাধু সদাগর। তোমার প্রেমের নামটি লইয়া যাইব
গো কইরা পালা করলাম শুরু চরণ ধুলা মাথার নিয়া আমার শিক্ষা গুরু উস্তাদেরও চরণ বান্ধা গো রে গাইবো যে আসো দয়াল তোমার প্রেমের নাম কি লইয়া পালা গাইয়া দয়াল তোমার প্রেমের নাম কি লইয়া যাইব আমরা বঙ্গ পালা গাইয়া দয়াল তোমার প্রেমের নাম কি লইয়া যাইব আমরা বঙ্গ পালা গাইয়া আর জনে আর যেটা বাজিস না আচ্ছা আর জনে রাতের বেলায় এই রাত্র না আর এই মুক্তা থানা মাঠের মধ্যে আজ আমরা আইছি আপনারা এই লোকজন বিবির গপ্প শুনানি লেগা এ ভাই শুনতেন না এ ভাই শুনতেন না এ কাকু লুঙ্গিটা ঠিক করে বউ এবারে শুনতেন না এ গুলাম ফেসবুকে লাইক করে আগে দেখ ফালা দেখ শুনতে রে ভাই এক বালিশে দুইটি মাথা শুধু কুইরা কেনে কনা গো কথা এক বালিশে দুইটি মাথা ছোট কইরা কেন কওনা গো কথা এক বালিশে দুইটি মাথা ছোট কইরা কেন কওনা গো কথা ঘুমাইলা ঘুমাইলা রে বন্ধু পান খাইলা না ঘুমাইলা ঘুমাইলা রে বন্ধু পান খাইলা না আইছি ভাই আসুরে বাসিতে জিবে বিষয়তে আইছি ভাই আসুরে বাসিতে জিবে বিষয়তে শত শত নাগর ঘুমরা হইল দিওয়ানা ঘুমাইলা ঘুমাইলা রে বন্ধু পান খাইলা না ঘুমাইলা ঘুমাইলা রে বন্ধু পান খাইলা না ঘুমাইলা ঘুমাইলা রে বন্ধু পান খাইলা না এই বাংলা সংস্কৃতির এক উর্বর জেলা হইল গা এই নেত্রকোনা আমার বাপ দাদার ভিটা এই নেত্রকোনারে বাদ দিয়ে বাংলা সংস্কৃতির কিছুটা পাওয়া যেত না ময়মনসিংহ গীতিকার ফালাগুলা যে বেটা কালেক্ট করছেন এই ইংরেজি ঠিক আছে রে কালেক্ট গীতা সংগ্রহ যে বেটা সংগ্রহ করছেন চন্দ্র কুমার দে সে বেটার বাড়িও কিন্তু নেত্রকোনা এই চন্দ্র কুমার দে যদি এই ফালাটি সংগ্রহ করে দীনেশ চন্দ্র সেনের হাতে তুলে না দিত ময়মনসিংহ গীতিকার জন্ম হইত না নেত্রকোনারে বাদ দিয়া বাংলা সংস্কৃতি শূন্য হাসানি মিশা হ্যাঁ হাসানি মিশা এছাড়াই তুই থেকে সেরি কুলুর চত গুলাম আজ হুনাইবা মন্ডাকার আদর্শ কম তবে হয়ে পড়বো শিকরের পালা হাজার বছরের ঐতিহ্য এই পালা নাট্য আজ আমরা আপনারা সামনে দেখাইবাম যাই হোক মাইকম্যান গুলাম তোমার কাছে সাউন্ডের ডিস্টার্ব করে এই এই নোলক জানের কিছু কথাই সত্য ঘটনা অবলম্বনে আপনারা শুনে শুনতে রে ভাই এ ভাই শুনতেন না গুণের বাসুর গো তুমি কেনে দেওর হইলা গুণের বাসুর গো তুমি কেনে দেওর হইলা না গুণের বাসুর গো তুমি কেনে দেওর হইলা না বাসুর তুমি ডাক্তার ভাবি মনো হাসি দিয়া বাসুর তুমি ডাক্তার ভাবি দুটো হাসি দিয়া দেওর ভাই মালা দিতাম গেন্দা বুলো দিয়া গুণের বাসুর গো তুমি কেনে দেওর হইলা না গুণের বাসুর গো তুমি কেনে দেওর হইলা না গুণের বাসুর গো তুমি কেনে দেওর
নাকের মধ্যে শব্দ করে রে। একদিন মনে মনে সিদ্ধান্ত লইল তার সখীরা রে লইয়া যাইব মগরা নদীর ভারে গোসল করণের লেগে। এবারটা 80 মাস তো যদি করতাম যে মুক্তার ফলে যাবো প্রাইভেট করণের লেগে এইসব আসি দিলাম, যেই কইছি মগরা নদীর ভারে গোসল করণের লেগে তোমার শরীরে মনে কারেন্ট দিত গুলাম। যাই হোক, এই নলকদান বিবি তার সখীরা লয়ে যাইব মগরা নদীর ফলে গোসল করণের লেগে। এই কারণে নলকদান বিবি গেল তার মায়ের কাছে গোসল করণের অনুমতি লওয়ার লেগে। মায়ের কাছে গিয়ে নলকদান বিবি মারে লেগে কইতে লাগলো, আম্মু আম্মু আম্মা এ হুনো, তুমি যে আমার শাক দিদিস না কলমি শাক, এই শাক দিয়ে সুন্দর হয়ে বাচ্চা পেয়ে দিচ্ছি তুলার মোহ। তুমি যে আমার কাপড়টি দিছিল না, এই কাপড়টি সুন্দর হইলে দয়া তারের মধ্যে লাগিয়ে পেয়ে দিচ্ছি। তখন লাগে গোসলটা করে গিয়া আমি কি বলে পানিতে গোসল করতাম না তো। এই যে আমার যে 40 বান্ধবী আছে না, আরে কেন দরজে কোন জিনিস কালো হইল না, ফেসবুক হের নাম হলো থানিয়া। এই থানিয়া আছে হের লগে যায় মগরা নদী ভাড়ে গোসল করতাম। ও মায়া মায়া গো, কত বড় কইল যে আমার বান্দি করে ট্যাঙ্গে টেনে গাঙ্গ বাসায় দেন। কত বড় সাহস। এবার আসুন না জানবে না, আপনি তো জানো না এর বাপে 30,000 টাকা খরচ করে পরে কোনো আমাদের কিতাব লেগে ছাপ মাসিব এটা লাগে। এই যে আপা সুন্দর শাড়ি সাদা শাড়ি ফিরে ফিরে ছিল তো সারাদিন আমরা কলে সাদা গাড়ি বাতি করে করে গ্রামের কে আমার বলতে পারি না। আর আমার ছেলে বলি গান মুখে বেড়ে ফেলে দেখা যায়, অনেক কেটে দেখা যায় ট্যাঙ্গে টেনে গাঙ্গ বাসায় পুননি চিনস্তাজি মহতিটা স্টেডিয়াম যে মাথা আয়ু আয়ো চিনছি। এটা আছে এই যে এই কলের পানিতে গোসল করতাম না, কেনে এই কলের পানি আইরন আমার চুল লাল হয়ে গেল। মায়া মায়া গো বাংলাতে কথা শোনা কিতা কেতি বান্দি কুতে না বলে চুল বাঁকা আমরা বেই কুতে লেতে আমরা কি হয় না হে সুলভ করে করে বিয়া লাল হয়ে যায়। হ্যাঁ আইছে না কা পড়ি তুমি লেগে বুঝ যাবে হ্যাঁ বল ডুবে তোমার চুল লাল হইলে কি তা সাদা হইলে কি মায়া মায়া তো দেখ কত বড় কথা বান্দি করে বান্দি তো না সুলটা বাটি লাগায় লাই। হ্যাঁ এ ভাই আপনি তো জানেন যে হলুদ গেঞ্জি পরা ভাই, আপনি তো জানেন না আমার কেউ কত সুন্দর আমার চেহারাটা কত সুন্দর জব করতে। আমার বয়সে বলে 11, আমার বাবা আমার বিয়ে দিচ্ছে এলাকার পেহি কি চেষ্টা হচ্ছে আমার বিয়ে হতে লেগে। অবশ্য আমিও চেষ্টা কম সাথে আমার বিয়ে অনেক কথা ছিল, একটা সামান্য ত্রুটির কারণে 11 বছর বয়সে বাবা আমার বিয়ে দিচ্ছে। কত প্ল্যান প্রোগ্রাম করছি, চট্টগ্রাম যায়, রাঙ্গামাটি যায়, থাইল্যান্ড যায়, একটা বছর যাইতে বান্দি করতে টপ পড়ে হয়েছে। আমার বয়স কয়েকদিন বড় সুবিধা হইব। হ্যাঁ আমার বয়স তাল তালে আমি বলে বুঝে তুমি সেই কোনো আসবা বেলি করে আসবা বেলি। হ্যাঁ তুমি যেহেতু নিয়ম কানুন জানো না, কোনো পদ্ধতি জানো না, তো 1 বছরকে 6 মাসে মাথাতে আমি আরো অনেক করে কথা কথা বেশি করে আসিস। হ্যাঁ তোর মতো সেরি রামের মধ্যে ইন্দুরা সমান বান্দি করে লেখাপড়া নামে ঘন্টা মালা বাপে দিচ্ছে এক মোবাইল কিনা ভাই গো ভাই। মোবাইল শয়তানের বাস্ত কিনে দিচ্ছে আমার সংসারে দিচ্ছে আগুন লাগে সারাদিন মোবাইলের মধ্যে রাত বাজে 12টা গরে ব্যাগ পাত্রি পাইছি কিরে বাবা গরে ব্যাগ পাত্রি পাই তুই কে তার তোল থেকে রালো উমায় গিয়া ধরছে গাটটা কিরে বান্দি রাত বাজে 12টা গরে ব্যাগ পাত্রি পাই তোর কে তার তোল থেকে রালো আমার আম্মা এটা তুমি বুঝতে না এটা কে রালো উমায় তোমার বইয়ের সাথে কোনো সম্পর্ক নাই। স্কুলে একদিন গেলে 3 দিন যাও না। স্কুলের হেডমাস্টার আমার ফোন দিয়ে কর ভাবি আপনার মেয়ে তো আসে। হ্যাঁ আর তোমার মতো মেয়ে গ্রুপ স্টাডি করো বান্ধব ট্যাঙ্ক একটা গাঙ্গ বাসায় দেওয়া আয়ুক্ত বাপে এই কাজটা অফিসটা যে সুযোগ দেবে একটি ফালা দেখে না, ফালা যখন পরে তো ভাইয়া খুব সুন্দর হয়েছে আমি ফালাই দেখছেন আর অনেক এগুলো কই তুই কত হইলো আমার মা
আমরা এই নতুন কালচার অফিসারের দিকটা বয়স কমে সুজিত দ্বারা আমি প্রশ্ন করি আমারে দিয়ে কি ফালা গাওয়াইতে নামছেন না আমার বাপের সংসার ভাঙতে নামছেন? আপনারা দেহনের পরে আমার মা বয়স কমাইছে কত করে যখন এই মাইক্রোমে দুইটা ধার উদ্দেশ্যে রওনা হইব এই সময় আমার মা আপনারা দেখে বেহের আগে তো বেবিটি আমার ছোট বোন লাগে শয়তান দিন যে বাকি করে বাকিস টু হয়ে বসে তোকে ট্রেন কাটতে গাঙ্গু বাসে জুতা রাখবে এর বাইরে রাই তোর মধ্যে সেরে আমি দৌড়াতে না বাইরে বাইরে আপদ তুই এই সাকিব খান ইউ ভালো উডো লাগবে না কথাই লাগা আমার মা আপনার সামনে আমার ওকে ইনস্টলমেন্ট করতেছে এই মাইক খালি শব্দ রে আপনার সামনে আমার ওকে ইনস্টলমেন্ট করতেছে আপনার আসে বাইতে যেতে আপনার একটা ঘটনা কই কতদিন আগে এই মাইকের আওয়াজ যায় রে আচ্ছা কতদিন আগে সিঁড়িও তো নাই আপনারা শিল্পকলাটা করি নাই যাই হোক কতদিন আগে আমি ঘরের মধ্যে বয়ে রয়েছি যার টার্গেট হয়ে বলছি সমাজ বিজ্ঞান বইয়ের 3টা প্রশ্ন মস্ত পাব মাত্র 2.5টা প্রশ্ন মস্ত করছে এই সময় আমার মা লগের ঘরে বয়ে বইয়া স্টার জলসা জি বাংলা কিতাবিলে হাই রে এক বেডি 6টা জামাই এক বেড আর 3টা বউ হাই রে কুটনামি আর কুটনামি জানুয়ারি মাসে দেখছি সিরিয়ালের মধ্যে এই বেড়া বই আছে গা অক্টোবর মাসে আইতে না আইতে এই বেড়া আবার করতে যেতে হয়ে আছে কাহিনীর কোনো আগামাথা নাই শাড়ি কিনবো 7 পায়ে রেল ক্রসিং বাজারতে ফেসবুকে গিয়ে পোস্ট দিব বসুন্ধরা সিটিতে কিনেছি এটা তো ভাই আপনার শাড়ি থাকবো আপনার আলমারির মধ্যে এটা ফেসবুকে পোস্ট দেওয়া কিছু বেহেই দিবস বিভিন্ন দিবস হলে দেশপ্রেমী করবেন মনের মধ্যে যে কিতা দেশপ্রেম আছে এটা বেহেই চিনি হ্যাঁ আপনারা দিতে যে কিতা শয়তানি বেহেই বুঝি আরে বাবারে নাটক দেখতে লাইছই নাটক দেখুন না আগে বেহের আগে লাইভ দিয়ে বইতেন কেন গো ভাই নাটক আপনি দেখতেছেন 10 জনের লাইভে দেখানোর চেষ্টা নাই 2টা গান হিটছেন লগে ইউটিউবে চ্যানেল খুলে বই রয়েছে কিতা আমার ভাইরাল আমার ভিউয়ার্স বাড়ানি লাগবে কেন গো ভাই আমরা একটা কথা কই ভাইরাল এবং ভাইরাস দুইটাই জমজ ভাই হলিকেরে লাগিয়া করিয়া তাণ্ডব তারপরে তেয়ার নাই বুঝতে দেখুন ভাইরাল এখন পর্যন্ত যত শিল্পী হয়েছে ইতিহাসে কেউ নাই যে কারণে এখনো আমরা রবি ঠাকুরের নাম লই সেই যুগে ছিল না যাই হোক কথা অন্যদিকে যায় হ্যাঁ কথা লেখা বল আমার মা এটা অত আমার নেত্রকোনার ভাই বোনেরা সামনে আমার ইনস্টলমেন্ট আপনারা কয়ে দিই স্কুলের সামনে যাই বাচ্চারা রে সুন্দর এরকম বেবি পড়তে বসো স্কুলের সামনে বাবিরা বেহে মিল্লা বই আর যত যাতে শাশুড়ির বদনাম আর ননদের বদনাম আছে বেহে মিললে ইচ্ছা করি আবার দেখ বাবিরা জামাই বড় লোক বাবিরা মিল্লা পার্টি ফুটাই কালি বড় লোক আর ফুটাই এই বাবির জামাই বলে কইবা আমার 6 বড়ি গয়না দিছে আগামীকাল হেই বাবি আসবো আমার তো 13 বড়ি গয়না এটা ফুটানিতে হাই ভাই ফেসবুকে বাবিরা মিল্লা চ্যাটিং করবেন তো বাচ্চারা সময় দিবেন আমরা দেশের মায়ের আরেকটা বড় স্বভাব হইল গা মুরগি রান্ধনের ঘরে সারারে দিব মুরগির রাত আর সেদিকে দেয় মুরগির গলা কারণ নাকি তা সেরা চাকরি ফলের পরে বেডিরে খাওয়াইবো আর সেদিকে তো দিয়া দেবো ইতিহাস কয় যে মা তার সেরারে মুরগির রাত আর সেদিকে মুরগির গলা দিছে এই মায়ের শেষ জীবন সেরির বাড়িতে সেরার বাড়িতে না প্রকৃতির অভিশাপ খুবই খারাপ মনোরঞ্জন হুদাই কামে ফুলা ফাইনে দিয়ে 2-3 ইংলিশ পড়াচ্ছেন স্মার্ট হচ্ছেন না বাপ মার কার্যাকার্যি বদনাম পুটানি ফুলা ফাইনের সামনে কম করুন পুটানি ফুলা ফাইনের অভাব দেখাই আজকে একটা চাইছে আপনার ক্ষমতা আছে আজকে না দিয়ে কালকে দিবাই অভাব দেখানি দরকার পুটানিটা কম দেবেন ফুলা ফাইন বদলাইব সব বইব যাই হোক আমিও শয়তানি হইলাম আমার মাটা তো একটা শয়তানি দাবি মালা হয়েছে আমার বাপ প্রফেসর টাইম কলেজে প্রফেসর সাগর দা বান্ধবী আমি তো বানাই না আমার তো কারণ আছে তোমার মধ্যে তুমি এক কাম হলো মায়া তোমার বাপের একটা কুকুর তো বেটি থেকে বিয়ে হলে লাইও দেখো না সরকার তোমার কেমনে রাখে আমি জানি জানি আমার বাইরের বাড়ি আছে হ্যাঁ 12টা আমার বাইরের বাড়ি আছে 5 তলা বাড়ি 12টা আমার দিব আমি থাকবা এই বেগে নাম ঠিক করে হিও এটা কেন অনেক কে হইছে তোমার এটা নাম হলো 12টা না 12টা ওই যত ফুল ধরা লাগতো না বান্ধবী আমার মধ্যে থেকে আমরা রাখতো না তুমি বাইতে পারো আপনারা কি মনে নেই বেটি সত্যি রাখবে দেবো না বাপের বাড়ি জীবনে প্রতিদিন বৃহস্পতিবার দিন রাখ করে দেয় শুক্রবার দিন ভজনের নামাজ খুলে দরজাটা খুলে দিয়ে বেহায় বেরিয়ে হাজির শয়তান দিকে এই সেরি তো কই যে তুমি বেশি বড় হয়েছে না কাল পাশে
পারছে হ্যাঁ। ভাই আমার ভাই গোলামের ঘরে গোলাম তার দাম এই বেডি কথা যদি তোরা যাস তো তোর সাইডে আসছি তারপরে মেয়ে আসছি এ মা কি? তুমি কি সত্যি সত্যি আমার বাড়ি দিছো না গো বউ তুমি আমার শরীর লাগো না তোমাকে আমি টি-শার্ট করছি বান্ধি না বাইরে বাইরে আর যাই হোক একটা কথা কয়ে খালি যাই না তোর কোনো কথা বলতো না দয়া হইলো তোর মুখ আমার মা একটা যাইস না করে বিয়া বিশ্বের মতো লাগে করলা জুসের মতো লাগে এই যে শাকিব খান এই রিজন বলে না দাঁড়া তুই এই যে সেটা বালা খুবই বালা ব্যান্ডের গান গায় এই গুলাম না কিন্তু রিজন রিজনের কসম কাটতে কইতাছে খালি রিজনে গুলামের একটা কথা কয়ে খালি যান এর কসম সুন্দর একটা ছেলে ব্ল্যাক চকলেট কেমন লাগবো এই বেটা কসম খাইছে কই লাগিতে কইবে এমো হ্যাঁ সেদিন যে আব্বা কেন্দ্র বাজারে গেছেন তোমার মনে আছে তোর বাবা তো ডেলি বাজার হচ্ছে কি কইছিস রসনের বেডি বিশ্বনাথ দিনের কথা কইছে কেন্দ্র বাজারে গেছেন যে রামপুর কো কি কইছিস পরে কেন্দ্র বাজারতে আয়া আব্বা পাঞ্জাবিটা করলে আলাম দেখতেছে না দেখছে তে পাঞ্জাবি তো আল্লাহর মধ্যে তৈছে নাকি তো লেফটিন হতো তো ওই কাপড়ের যে আজের গপ শুরু হচ্ছে পাঞ্জাবি কিন্তু যখন আল্লাহর মধ্যে তো সেই সময় তো আমি বিছানার মধ্যে ঘুমাইতেছিলাম না তে বোন তোমার কামটা কি তা গলা তুমি মরা মুরগির মতো বইরা খাও আর ঘুমাও আর কোনো কাম আছে তোমার সেই সময় কিন্তু আমি বিছানার মধ্যে ঘুমাইছিলাম না তাইলে আমি মিট করে ছায়া দেখছি তুমি যে আব্বার পাঞ্জাবি পড়তে 20 টাকা স্টুডিও মায়া 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 কাম টু মাম্মি এদিকে আসো ও তোর তো মাইছে সামনে তো কথা কমেছে ব্যাক কল কুছনে প্রতিদিন 20 টাকা স্টুডিও দাও আচ্ছা আপনারা কিন্তু দাঁড়ানো না আমার স্যার দিতে হচ্ছে আমার এদিকে কিছু মনে হয় না আমি ঘটনাটা কিন্তু হয়েছে আপনাদের বাংলায় এই সিরিজ তো বেড ওভার ফেরত দিচ্ছি না এটা তো বান্ধবী একটু জন্ম দিচ্ছে ঘটনাটা হইলো এর বাপে বাজার আয়া পাঞ্জাবিটা তুই দাও না একটু মাঝে মধ্যে খুশিতে কাশিতে 20 টাকা 50 টাকা তাহলে এইটা নিয়ে আমি বালিশের তলে তুই আমরা যে বেলা শুরু আসলাম যে ভাই তো জানে আমরা যে বেলা শুরু আসলাম স্কুল হইতে আম্মা কইতো সিধা যাইবে সিধা আইবে যাই না সেটা না বাম হচ্ছে আমরা ওই ভাই যেতাম সুদা যাইতাম ডাইনে বামে চাইতাম মাঝে মধ্যে আম্মা তুই সাইড কে দিত ওইটাতে মুড়ি খাই একদম ঝাল মুড়ি খাই বান্ধবীরা আসবে আর আমি যে একটা জন্ম দিয়েছি বাবা গো বাবা স্কুলে যাইবো প্রাইভেটে যাইবো সামনে 2টা রেলগাড়ি ডাইনে 2টা রেলগাড়ি বামে 2টা রেলগাড়ি 8টা বান্ধবী জুটে যাইবো আর এরা তো আবার জানমুড়ি তো হয় না কিন্তু বলে পিজ্জা বার্গার এটা লাগে হেটা লাগে কাটা লাগে কলম লাগে স্নো লাগে ফাটো লাগে এটা টিয়া কুইতে এটা তো বালিশের তলতেই দেই তোমরা কিন্তু দারো না এটা যে আমি পানের ক্যান কিনেছি ব্যাক করছে লিখুন মানুষের সামনে আমার বদনাম করছে এ অনেক এগুলো কি কর এই যে অনেকে সাক্ষী আমার কাটা কলম স্নো পাউডার ভর্তিটা কিনে লেগে এ দোয়ানো এর মার্কেটে হইছে না 3 টাকা কাম হইতেছে হ্যাঁ দোয়ানো ভর্তি দিন এটা বাহিয়ান মাঝে মধ্যে তুমি মাঝে মধ্যে আয়ো যে মার্কেটে পান যে এগুলাম তুই আমার ইনডাইরেক্টলি কিতা করতে হ্যাঁ আমার কাটা কলম মোবাইলে এমনি ব্যাগটা কিনে দে এই তো হাই স্যার ঠিক লাগবে হ্যাঁ কি মনে বুঝলা এর বাপে অনেকে দোয়ান বাহির হচ্ছে সদাই বাতান লাগে পেঁয়াজ রসুন আদা যা লাগে এটা কিনা লাগে আর আমার বান্ধে করে বান্ধে মোবাইলের এমপি কার্ড কিনে হিসাবে ফাতা বড় হচ্ছে আর যাই হোক তোমার বাপে তোমার যে কেক তোরে নামও যাইছি মানে পদ্মাটা এটা তো কোনো লাগবে বাপের সামনে আয় হোক তোমার বাপে ঠিক আছে আমার তো মাইনে ভালো আমি তো মরে যায় আমি মরে যাও না আগে খালি আব্বার একটা সিডি লিখতে পেয়ে যান তুমি যে প্রতিদিন 20 টাকা স্টুডিও দাও বান্ধবী কিস্তি হইতে গলাটা সারি আব্বা যা কই যাইবে জীবনে তো কোনো কথা হচ্ছে না গুজলে তো বাদতে যা গুজল পারবে বেড়ে দেখা দেয় আমার কিতা তুই খাইবি কি মন বুঝেন আমার মারে বেডি রে সাইজটা করার লাগে আমার কাছে 5টা অস্ত্র আছে মাত্র 6 নম্বর অস্ত্রটা দেয় সেই বেডি ডরাই মেরে আছে হ্যালো হ্যালো তো দহরি আমার লেগিয়া এমন কই হয় হ্যালো তাইছে সাবানটা কইতে দেখে গলে ভরা আছে দেহি সাবান না তো আব্বা যেদিন আনছিল বিদেশি লাখ সাবান কিন্তু এ বান্দি রে তোর কই জায়গা দিতে আমি এক্সট্রা দেখতাম কত্তানি বড় হ্যাঁ এর কাছে নয় সাবান না আনছে 2 দিন পরে আমার ভাই পুতের বিয়া নয় সাবানটা দেন গুছল হইলে যায় আর এই সাবান লাগলে গামনি ভরে যেতে বেড়ে দিতে দেখা গুছল হবে ট্যাঙ্ক কেটে বসাই দেন দেখতে এ আম্মা কিটা গামদের বড় কে বেড়ে দেখা গুছল করে লাগবো কি মন মধ্যে ভিডিও কল দিলি তুই দেহ বান্দি এ আম্মা হ্যাঁ এই আমার মধ্যে যে সাবান এটা দাও দেখা আছে আমার মধ্যে 3 নাম্বার 8টার মধ্যে আমার সাবানটা কইতাছো দেখা নীলকা ওটা তলে এলো তো কোনো সাবান দিয়ে না অতটা খেল বলি করে আটটি কেটে লাগছে করে ব্যাগটার মধ্যে আটটা লাগে ফারুস তোমার কই যেটা আটাই দেখতে আচ্ছা তো ভাইছে আমার ভাইছে এটা গেলাম গাম্মা যা তাড়াতাড়ি আবরে
এমন করিয়াই মায়ের অনুমতি লইয়া নলকদান দিদি আইল মগরা নদীর পাড়ে গোসল করবার। মগরা নদীর ওই জলমূলা ঢেউ আর নলকদান দিদির মনে ঢেউ জানি এক হয়ে গেছে। নলকদান দিদি মগরা নদীর ওই ঢেউ দেখা তার সখী হারে দেখা করতে লাগলো, ওই আমার যমুনার দল দেখতে কালো, টান করিতে লাগে জৈবন মিশিয়া গেল জয়। আমার যমুনা জল দেখতে কালো সান করিতে লাগে মিশিয়া গেল জলে। আমার যমুনা জল দেখতে কালো সান করিতে লাগে মিশিয়া গেল জলে। কটা পানি লাইমা কন্যা বড়া মাঞ্জন করে, আডু পানি লাইমা কন্যা, আডু পানি লাইমা কন্যা, আডু মাঞ্জন করে বন্ধুরা। আমরা গায়া যাই রসের পালা লোকে তো গো ভাই বন্ধুরা, আমরা গায়া যাই। আমার যমুনা জল দেখতে কালো সান করিতে লাগে তুই বলো মিশিয়া গেল জলে। আমার যমুনা জল দেখতে কালো সান করিতে লাগে তুই বলো মিশিয়া গেল জলে। কোমর পানি লাইমা কন্যা কোমর মাঞ্জন করে, ফেডো পানি লাইমা কন্যা, ফেডো পানি লাইমা কন্যা, ফেডো মাঞ্জন করে। আমরা গায়া যাই রসের পালা রোগী তো গো ভাই বন্ধুরা, আমরা গায়া যাই। আমার যমুনা জল দেখতে কালো সান করিতে লাগে তুই বলো মিশিয়া গেল জলে। আমার যমুনা জল দেখতে কালো সান করিতে লাগে তুই বলো মিশিয়া গেল জলে। বুহ পানি লাইমা কন্যা বুহ মাঞ্জন করে, গলা পানি লাইমা কন্যা, গলা পানি লাইমা কন্যা, ভাসে ঢেউয়ের তালে। আমরা গায়া যাই রসের পালা রোগী তো গো ভাই বন্ধুরা, আমরা গায়া যাই। আমার যমুনা জল দেখতে কালো সান করিতে লাগে তুই বলো মিশিয়া গেল জলে। আমার যমুনা জল দেখতে কালো সান করিতে লাগে তুই বলো মিশিয়া গেল জলে। আমার যমুনা জল দেখতে কালো সান করিতে লাগে তুই বলো মিশিয়া গেল জলে। সখী! ও বান্ধবী! বান্ধবী রে, ও মায়া মায়া গো, হাত চাইতে হাত চাইতে, ও মায়া গো, এ বান্ধবী মগরা নদীর পানি একদম গরম লাগে কেন রে? মগরা নদীর পানি তো গরম তো লাগবে রে। তোর রসের মানুষ, তোর মনের মানুষ, তোর স্বপ্নের পুরুষ, এই যে কালচারাল অফিসার, তোর নাম কি তা? সুজিত। হ্যাঁ, সুজিতে গাঙ্গের মধ্যে গিজার ফিট করছে, এর থেকে গাঙ্গের পানি করো। গানের মধ্যে কি যা ফিট করার দরকার নাই, নেত্রকোনার মধ্যে একটা শিল্পকলা হইলে ও মায়া এসব কি বান্ধবী রে, হ্যাঁ মনের মধ্যে বড় দুঃখ। বাংলা সংস্কৃতির অন্যতম উর্বর আতর ঘরে নেত্রকোনা একটা শিল্পকলা নাই। আত্মহত্যা করা উচিত আমরা, আমরা ওইব তো ওইবই, দোয়া করি ব্যাপার জটিলতা থেকে মুক্ত হোক। এই সোনার মাটিতে সংস্কৃতির উর্বর মাটিতে একটা শিল্পকলা হোক। আমি শিল্পকলা, এটাও শিল্পকলা, আমি আধুনিক অডিটোরিয়ামের শিল্পকলার কথা কইতাছি। ও আচ্ছা, যাই হোক, বুঝাই বলার জন্য ধন্যবাদ। বান্ধবী রে, আজ এটা কত কথা কইছি, কালচার অফিসারের যদি মন না মরে টেহা দিত না। কিছু ভালো আছে আপনার বান্ধবী রে, না বেটা তো ভালো, বেটা মিষ্টি বেটা নাস্তা করাইছে ভালো, চা খাওয়াইছে, লুক ভালো, ভদ্র খুবই ভালো। এই তোর লোকে তো কত কথাই কই। আয়ো অনেকদিন পরে এক লোক আইলাম গাড়ির মধ্যে যাওয়াতাম, এ রিজন গোলামের বোধ
তুই ভিডিও করতে কেন তুমি জিমের মেয়ে ফালা দেখবি কি ভালো ছেলে কিতা এই তোর নাম কিতা তুই 3টার সময় ফেসবুকে আমারে মেসেজ দে তোর আইডির নাম স্বপ্নের পুরুষ গুলামের ধরে গুলাম তোর নাম সজিত হ্যাঁ ফেসবুকে নাম দে স্বপ্নের পুরুষ জুতোটা বেঁধে নেই রাইতে 3টার সময় যেতে তাদের আবেগ করতে উঠে কেমন আছে এগুলা সারাদিন গেছে রাইতে 3টার সময় তোর কেমন আছে তোর মরে যেতে ইচ্ছা করে গুলাম তোমার দিনের বেলা মরতানো না বেটেনের মন গুলানি লাগিন গুলামে ধরে গুলামরা রাইতে 3টার সময় আমার অমুক প্রেমিকা আমাকে ছাকা দিয়ে একে ফেলে দিয়ে গেছে এগুলাম তোর আগে মন গুলানির যত কথা আজেরা কথা সব রাইট পেরে উঠবে তোমার মনে তুমি এত রাইতে কি হরতে না আমি চেষ্টা করি না আমি গ্রুপ স্টাডি করি ও বাবা এ বান্ধবী আমার এই যে দেখ আমি অতটা কিটা কইয়াম আমার বয়স হয়েছে মাত্র 13 সুন্দর সাজানো মঞ্চটা মাধ্যমে ফাইতে যেত গা খবর হইতো আমি মরতাম তারা বেহে মিলা ফুলে সমা দিলে আমার এর মতন একটা বয়স্ক বেডি সরকারে 2 দিন পরে এই দিন আগে ওইটা নাই যে সমাজ সেবাতে লিস্টি করে নিয়ে গেছে এর বয়স্ক বাতা দিয়ে এর মতো একটা বয়স্ক বেডি এর যদি বয়স্ক বাতা দেয় এর বয়স ভুলে কইতেছে 13 তাহলে আমার মনে হয় যে ইংরেজি যে 38 আছে এটা বাংলা মনে হতে ফেল করতে করতে লুটা লইতে আমরা লগে সর্বপ্রথম তা উচিত আমি ফেল করতে পেরে তোর কালামার লগে বলতাম কেন তোর কালামার লগে বলতাম আমরা বড় আপা এই যে শুভ তুমি শুভ এই মনটি এদিকে এইদিকে এই যে আমি একসাথে পড়ি এই যে সুমন মামুন এরা আমার ক্লাস ফ্রেন্ড এই তুমি আমার পেন্সিলটা দিছো না কেন সেই দিন লেগে গেছে আমার পেন্সিল আমার বন্ধু এরা আমার মতো এমন একটা করছি আমার বলে বয়স হয়েছে শয়তান কি বিস্কুট আগে বছর তোর কোন কাহিনীটা হয়েছে যে লিখে তুই ফেল করছ ফেল করতাম কে রে ভাই এই সাকিব খান আমার পাড়া যাচ্ছে বেডি দিকে ফেল ভালো ছেলে তুই কথাই লগা এ ভাই মন যদি ভালো না থাকে মনের মধ্যে মুড যদি ভালো না থাকে পরীক্ষা দিতে মজা লাগে আমার মুড ভালো আছে না আমি পরীক্ষা দিচ্ছি না এটা কি সমস্যা হয়েছে আগের বছর কিন্তু হয়েছি আগের বছর হয়েছেন কিটা ভাই আমার বাড়ির মধ্যে একটা অঙ্ক নোট বই আছে আমি করছি কি অঙ্কের নোট বই দেখিয়া একটা প্রশ্ন না একটা না 3টা প্রশ্ন এবং 3টা উত্তর একটা কাগজের মধ্যে লেখা লেগে গেছে লেখা লেগে পরীক্ষা লেগেছে পরে থেকে দেখি পরীক্ষার হলো প্রশ্নের মধ্যে একটা অঙ্ক আইছে কিন্তু একটু বুড়ায় দিছে প্রশ্নটা আমি লগে লগে স্যারের ডাক দিচ্ছি স্যার কি আমি কি স্যার প্রশ্ন বল স্যারে করলে প্রশ্ন বলছি কেন বলছি আমি স্যার এই দুই আমি বাড়িতে অঙ্কের প্রশ্ন এবং উত্তর 2টা লিখে লই পরে স্যারে আমারে কইছে তোর খাতা দে তোর কলম দে তোর অ্যাডমিট কার্ড দিয়ে দিচ্ছি তাহলে বাড়ির গিয়ে ঘুমাল আমি মনে মনে ভাবতেছি ও দিন ধরে 3-4 দিন ধরে চোখ শশা মাহিনা ওই অনেকটা গোলামের ভূতের লগে রাইতে 3-4 দিন ধরে কথা হয় আমার কাজ হয় রাইত করে সদরটাই চোখে নিচে মনে কালি হয়ে আসছে এর লেগে আমার শশা দানের দরকার চোখ আমার ঘুম প্রয়োজন অনেকের নাম বলতে না আমারই মনে হলো ওনার কাল্পনিক নাম ওইটা তো কাল্পনিক ছিল অন্য নাম বলেন অসুবিধা নেই নাম বলে হইব তানভীর ভাই নালে দুদু ভাই কথা হইল গা কথা হইল গা নাম তো কাল্পনিক অনেক কিছু মনে তার দহন অনেক ব্যক্তি সুন্দর এই যে সামনে বসে গুলুমুলু ভাইয়ে সুহান হ্যাঁ এবারে কতদিন ধরে আমার রাতে রাইতে কথা কয় দিকে আমার ঘুম হয় না
আরে আমারে কইছে এই তুই ঘুমে না ডাহা মিশা কথা না, আমার দলের লিস্ট আছে কলেজ এই সরকার ভাই ওই যে তার বাড়িতে নমুনা আলাপ তো বান্ধবী কে করছে তুমি ডালে দিলে আমরা লাগে পড়ো এটা তোমার লে আপনারা আলাপ করে লাভ নাই শোনো বান্ধবী হ্যাঁ। তোমার ক্যামেরা আলাপ করি তোমার তো একটা স্মার্টফোন আছে নাকি আমি কি তোর লেখেন কইনি এটা জানি কোম্পানিটা কি মাছ নাকি আমার বাপে আমার একটা দামি মোবাইল কিনে দিচ্ছে অ্যাপল অ্যাপল আচ্ছা বান্ধবী তে ফেসবুক তো চালাও তুমি হ্যাঁ তে ফেসবুকে কোনো বেটে লাগে লাইন কাটিছে জুতাতে বাইরে অক্ষর ঠিক করে আনতে গোলাপ এটা ভালো জায়গা না মুক্তা ফাড়া আইছো শিল্পকলার মতো একটা জায়গা ফালা করতে আইছো লাইন গার্ড আমার কে শব্দ তবে তোমার কি তানবীরের লগে বা সোহাগের লগে তুমি ইন্টিমেসি হইছো জুতাতে বাইরে আনতে দেওয়ার সাক্ষাৎ করে হইতো ফেসবুকের মাধ্যমে পরিচয় ওখানে বেটায় দেখছি না ওই ফেসবুকের মাধ্যমে পরিচয় বেড়ারে আমি দেখছি না বেড়ে আমার দেখছি না তো আগামীকাল দেখা করবাম সোমেশ্বরী নদীতে তোর মনের কথা সুন্দর করে বেটারে কুইলা কুইতি আমার গলা রক্ষে একটা ফুটা দে আমার মনে কথাকে তোর কুইলা কোন লাগবো শয়তানি বুঝতে ও মায়া ব্যবহার করতে যাই হোক, এই কিশোরী নরুদ্দার এই 16 বছরে জীবনে প্রেম নামক শব্দটা বোঝে না। বাবার কিনা দেয়া স্মার্টফোনের মাধ্যমে এক যুবকের সাথে পরিচয় হয়, যে যুবককে সে বাস্তবে দেখে নাই। সে ফেসবুকের বন্ধু গহরস্থান, সেই গহরস্থানের সাথে কথা কইতে কইতে সে যেন প্রেমে পড়ে। গহরস্থানের সাথে জীবনে প্রথমবার দেখা করতে যাইব আগামীকাল সোমেশ্বরী নদীর পাড়ে। নলজ্জানের মন হয়ে গেল উদাস। নলজ্জান বারবার বুঝতে পারলো সে যেন প্রেম নামক এক মোহনিশায় মাতাল হয়ে আছে। নলজ্জান মনে মনে বারবার কইতে থাকে, নেশা লাগিল রে বাঁকা দুই নয়নে নেশা লাগিল রে সখীরার কাছ থেকে বিদায় লইয়া নলজ্জান বিবি আইলো বাড়ির মধ্যে। অস্থির হয়ে গেল কখন যাইব তার এই ফেসবুক বন্ধুর সাথে দেখা করার জন্য। সে অপেক্ষা করতে লাগলো কখন রাত পোহাইব, কখন যাইব সোমেশ্বরী নদীর পাড়ে তার এই ফেসবুক বন্ধুর সাথে দেখা করতে। আর এদিকে নলজ্জানের মা সন্ধ্যার সময় গেল মজদিনীর মার বাড়ির মধ্যে ফান টাউনে লেগে। সন্ধ্যার সময় নলজ্জানের মা মজদিনী মার বাড়ি গিয়া মজদিনী মারে ডাইকা কইতে লাগো, ভাবি ও ভাবি, ভাবি আইও ভাবি কেমন আছো? কোথায় কঙ্গমই ও ভাবি, কাইসলা বলে কি মনে ভালো তাহন যা ও ভাবি আইও কেমন আছেন আপনি? আসি গো বোন নয় আবু দুবান ও মা আপনি কি যাইতে মোবাইল লইতে মোবাইল না আপনি কি আবার একটা বইছে? দূর উঠা ফুলা পান হইছে এটা আল্লাহর নিয়ামত। আর আমরা তো বুঝি না আপনি বাইরে কি টাকা বেটাটা, আর আমরা তো আপনার মতো তো নিয়ন্ত্রণ ফিয়ন্ত্রণ বুঝি না, হসপিটালে তো দূরে দূরে ভাবি গো ভাবি, মায়ের গো মায়া, আমনে শৈল তো শৈল না, সিটি কর্পোরেশনের ড্রেন। এ ভাবি, হ্যাঁ মায়া মায়া আপনি তো কতদিন ধরে দেখি না, ফেসবুকে লগ দিই ভাবি, আপনি কোনো উত্তরও দিন না। ও মা কেন আপনি কি তার ব্লগ পাচ্ছেন না কি তা ভাবি? দূর উঠা নমুনা রাউডা শুরু হচ্ছে। আমি তো ভাবি গেছিলাম ভাবি বাড়ি, ফেসবুকে লিখে তুই গেছি ডাবলি একটু ভাবির বাড়ি
ও ইংরেজিতে লিখছিলেন ট্রাভেলিং টু বাপের বাড়ি এলাকে বুঝছি না ভাবি আয়ো গো হ্যাঁ ইংরেজিতে লেখছি দিকে বুঝি না নমুনা রাউটা হবে না যে কালচারাল অফিসারের ফেসবুকে তলে গিয়ে দিই ওয়াও নাইস বিউটিফুল লাভ ইউ হইতে কেমনে লিখু কালচারাল অফিসারে কোনো পোস্ট দিলে যে ওয়াও নাইস বিউটিফুল তাই যে আরেক ভাই আছে আমরা এই ভাইয়ের ব্যাখ্যা বলে মধ্যে দেখি দেখে লেখি তাহলে হেটা আমি কপি করে পেস্ট মারি দিই আমি তো কই আমার মতো মন ভিডিও তো ইংলিশ কই ইয়ালা গো ভাবি তার ঘটনা কই না যে হে দিন না এই যে আসলামিন মার হ্যাঁ দুলা ভাই মরে আছে গা বেডি কিতা লেখছে জানি যে কিতা পাস ওয়ে ফ্রম ওয়ার্ল্ড কিতা জানি লেখছে আমি তো বুঝি না ইংলিশে এর মধ্যে দুলা ভাই মরণের কথা লেখছে আমি লিখছি বিউটিফুল মায়া ভাবি তো ভাবি আমি তো না বুঝছি বিউটিফুল লিখে দিতাম পরে বেডি না আমার ব্লগ মারছে উচিত কাম করছি তোমার মতো মন ভিডিও আছে বালা কি আশা এ ভাবি হ্যাঁ। দুই না নেই তো খালি ভাইরাল ওরে ভাবি গো আয়ো হ্যাঁ? আমি নাই একটা গান বানাইছি চিন্তা সিদ্ধি আমি এটা সারাদিনের মধ্যে 5-6 বার পুষ্করা দিলে মনে ভাবি মজা লাগে না না আয়ো কি মন জানি কালি কালি হ্যাঁ ভাবি সারাদিন মজা লাগে কয়টা লাইক দিল কয়টা এই কমেন্টস করলো না ভাবি আবার কিটা কমেন্টস করলো সুন্দর কমেন্টস না হলে আবার আমরা মনে রাগ করে লাই হ্যাঁ কষ্ট লাগে আমরা মনে মধ্যে যাই হোক ভাবি খালা বড় করেন না যেতে হবে বেশি দিত না বলেন ভাবি কত লোক আমনে যত গুণের টুবলা ভাবি আগে বুঝছিলাম না ভাবি এল্লা মায়া গো মায়া আমনের মতো এমন গুণের টুবলা খালা নেক্সট গুণের মধ্যে না খালি একটা আছে হেল্প করছি বেডি মেরে আছে ভাবি গো ভাবি আমনের জামাই হ্যাঁ সেদিন একটা পাঞ্জাবি বানায় দিচ্ছিল অত সুন্দর লাগতেছে দেখতে মনে হচ্ছে নায়ক জোশী ও মায়া মায়া আপনার জামাইয়ের ফটোটা দেখে আমার শরীরের মধ্যে একটা কারেন্ট দিচ্ছিল ভাইয়ের ফটোটা দেখে আমি করছি কি ফেসবুকের মধ্যে একটা লাভ দিয়ে কিটা হ্যাঁ একটা লাভ দিয়েছি ভাবি কিটা কিটা আমার জামা ফেসবুকে বন্ধ না কিটা ও মায়া হ্যাঁ ভাবি জ্বালা আপনার জামাই আমার ফেসবুকে বন্ধু হ্যাঁ হ্যাঁ ভাবি সেদিন করছি কি রাইতের বেলা আমার ঘুমাইতেছে না আরে এই প্রকৃতির মধ্যে গরম মনের মধ্যে গরম কি মধ্যে লাগতেছে গরমের তো জেনারেটর না আইপিএস নাই গোলামের ঘরে গোলামের আইপিএস আসছে হঠাৎ করে দেখি রাইতে 2:30 বাজে চুম করে একটা শব্দ হয়েছে ক্যাটারে কোন গুলা মতো রাইতে আমার লক করছে আমার সায়া দিয়ে আপনার জামাই বাইসে আমার একটা ফ্রেন্ডি করে দিচ্ছে আমি করছি কি লগে লগে আর এক্সপেক্ট করছি না কারণ লগে লগে এক্সপেক্ট করলে তো আপনারা জামাই আমার সস্তা পাই ফেলবো পরে আমি 18 মিনিট জুলাই দিচ্ছি আপনি জামাই বেশি কষ্ট দেন যায় না তা হাজারিলেও আপনার জামাই পরে আমি করছি কি 18 মিনিট পরে এক্সপেক্ট করছি ওমাই এক্সপেক্ট করলে লগে লগে আপনি জামাই আমার মেসেঞ্জারে দেখতে হাই বলে আমিও লিখছি হাই পরে আপনি জামাই আমার লিখতে হ্যালো আমিও লিখছি হ্যালো পরে দা ভাবি আপনার জামাই পান ফাঁকার মতো একটা কিটা জানি পাঠাইছি পরে আমি চিন্তা করছি আমি কিটা দেব আমি একটা ফান কথা দিচ্ছি মাঝখানে একটা তীর মেরে এই বিড়ি এই খারাপ তোর স্বভাব বদলাইছে না হ্যাঁ আমার এই দিন ময়নার মা কইছে তোর স্বভাব জীবনে বদলাইছে কেউ যদি কো যে চট্টগ্রামে পাহাড়ায় বসে নেত্রকোনা বাজানো এটা বিশ্বাস করতাম কিন্তু তোর স্বভাব বদলাইছে এটা বিশ্বাস না করতাম খারাপের করে খারাপ আল্লাহ কোথার নাম নাই সহজ থেকে তিনটা আয় বলছে আমার বাড়িতে 5 বাড়ি কেমন খারাপের গুষ্টি চলতে আমার লাগানো খারাপ খারাপ এটা তোরা মতো বেটা লেগে মানুষের সংসার নষ্ট হয়ে যায় সংসার থেকে খারাপের গুষ্টি করে অতটা মানুষের সামনে যে আমরা বাইরের সামনে শুনতে বাইরে নিয়ে উচিত করে খারাপ অতটা মানুষের সামনে আমার তিনি ইনস্টলমেন্ট করলে এই কান্দিবে কই এই শর্ট ভাই কই আপনার সামনে আমার ইনস্টলমেন্ট করতে কিছু কই না কেড়ে বেরিয়ে শয়তান বেরি কোনারে ওকে মইন পাইতে দেব ধরে তোমারে শয়তানে ধরে শয়তান এমন সময় নরকদারের মন হয়ে গেল বিগলিত কখন রাত পোহাইব কখন যাইব ওই সোমেশ্বরী নদীর পাড়ে তার ফেসবুক বন্ধুর সাথে দেখা করতে যে বন্ধুরে সে আগে দেখে নাই নরকদারের মন যেন আর মানতেছে না আসমানের চাঁদের পানে ছাইয়া ছাইয়া নরকদান দিদি দেন প্রহর গুনতে থাকে আসমানের চাঁদের পানে ছাইয়া ছায়া নরকদান দিদি কইতে থাকে ওসুই কেমনে কাটেরা দৈবনেতে নাচে যদি আসে এই প্রেমলা
রাত যৌবনেতে নাহি যদি আসে প্রেমনা ও সই কেমনে কাটে রাত যৌবনেতে নাহি যদি আসে প্রেমনা ও সই নাই গো প্রেমনা কই আমার ভাই প্রেমনা ও সই নাই গো প্রেমনা কই আমার ভাই প্রেমনা বসন্তকালে আমি গোসই একা আমি গোসই একা ফাগুন বসন্তকালে আমি গোসই একা আমি গোসই একা নাহি পাইলাম প্রেম দরিয়ায় সুজন মাঝি দেখা নাহি পাইলাম প্রেম দরিয়ায় সুজন মাঝি দেখা কেমনে কাটে রায় যৌবনেতে নাহি যদি আসে এমন করে দেখতে দেখতে রাত পোহাইল। এই কিশোরী নরজদান বিবি তৈয়ার হইল সেই ফেসবুক বন্ধুর সাথে দেখা করতে যাইব সোমেশ্বরী নদীর পাড়ে। নরজদান বিবি তার মায়ের কাছে গিয়ে জানাইল সে প্রাইভেট শিক্ষকের কাছে পড়তে যাইতেছে। ঘুম থেকে উঠা নরজদান বিবি গেল তার মায়ের কাছে, মায়ের দিকে জানাইলো আম্মা এ আম্মা এই কি তাইছে আম্মা শয়লা বেলা গরুটার মধ্যে গা দিতে সুস্করে এ আম্মা আল্লাহ গো এই ফতর বেলা হকে ফজর আজ একটা দিছে নকল সিল্লানি আরম্ভ করছে আমার মানে যে দেখতে তো ভয় পড়ছিল এ আম্মা এই কি তাইছে এ আম্মা আবার দিও কি বল মার মার কিন্তু এই তাড়াতাড়ি দরজা লাগাছে রে। ও মায়া মায়া গো খোদা খোদা কই শয়লা বেলা কই যাইতে তো এই যে কালাম সাল দরজা যাইতেছে প্রাইভেট প্রথম তাতে দরজা লাগা ও মায়া গুলা না করে গুলা মে মাস্টার না তোর সকাল বেলা পড়া বিয়াল বেলা পড়া না এই সারে কইছে হন্তে বলে সকাল বেলা পড়াইবো, ভোর বেলায় বলে ওয়েদার কুলটা হয় ব্রেন কুল, অঙ্ক ত্রিকোণমিতি পরিমিতি রাজনীতি প্রেম নীতি দেখতে তোর বাপে গেছে নামাজে তোর বাপে আইলো তোর বাপে লোকে যাইবি না হ্যাঁ আব্বা তাইতে দেরি হবে সময় সূর্য উঠবার বন্ধু বড় এর বাপ যাইতাম না লই দুলবো আমার অন যাইস না গেলে তোর বাপে বকু তোর বাপে আয়া আমার বকু আমার তালাক দেলবো দশ দেরি করে গেলে সার পড়ে তো না এল্লা এ বান্দি করে এল্লা কোদা কোদা গু এ তোর মই আমার দাঁড়া মই তো সাথে সাথে কিটা ফাউটা লাগাইছ দশ দিন ফাউডা লাগাইতাম কেন আমার মুখ তো জন্মে পড়েছে ফর্সা ও এল্লা ও মায়া মায়া গো কি জন্ম দিলাম আমি ফেড়ে তোর টুটুতে লাল লাল কিতা টুটুর মধ্যে লিপস্টিক লাগাইছ দশ দিন লিপস্টিক লাগাইতাম কেন আমার টুট তো জন্মে পড়েছে লাল ও মায়া গো জন্মে বসছিলা তুমি তো আমার পেটে তুইছ না বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তলা ভেঙে বসছো বান্দি করে বান্দি আসুন না জানবে কি কইতে সুবিধা এ জন্মের পর থেকে পিড়ি করে পেটের মধ্যে টুটকালা আরে আরে কইতাছে যে টুট জন্মের তো লাল বান্দি মুই এর মধ্যে পাউডার লাগায় টুটো লিপস্টিক লাগায় সবু জানবেন লাগায় কি যদি প্রাইভেটে তুই পড়বে এটা তো আমার বুঝে গেছে এটা প্রাইভেট তোমার পরে আমার যাই হোক তোমার বাপে মানে কে তো নাম যাইছে পরে কইছে বান্দি করে বান্দি মাইছে বাইতে এলাম কাম হয়ে লাগাই মেলে আবার লাগতো না বান্দি গুনা নে বাবাকে বলতে বা ঠিক আছে আমার যেহেতু পড়াশোনা হইতো না, অশিক্ষিত মানুষ মূর্খ মানুষের মৃতে মানুষের সমান আমি তো মরে যাই মইরা যাওয়ার আগে আমি কালে একটা সিডি লিখতে হয়ে যাই ধর্ম পাশে গিয়ে সিডিটা লাগবা তুমি যে প্রত্যেকদিন আব্বার পাঞ্জাবির ভয়তে বৃষ্টি হয়ে স্টুডিও গো আজ রাইলে জিদা কি শুরু হচ্ছে হ্যাঁ সবাই লেভেলে মানুষের গলাটা শুরু হয়ে যায় আব্বা পাইছে কষ্ট কিস্ত হইতে গিয়ে আব্বা বান্দি করে বান্দি যা কই যাইবে আপদ তোমার কেমন বুঝলেন আমার মানে এবেলির এই কোয়েশ্চন তো আগে সিনে কোয়েশ্চন না যে সাইড ক্রস করছে 6 নাম্বার ডেলিভারি টার্ন হয়ে যায় হোক এমন করে এই কিশোরীর নরজদান বিবি তার ফেসবুক বন্ধুর সাথে দেখা করানোর জন্য প্রাইভেট শিক্ষকের কাছে প্রাইভেট করতে যাইতেছে, সেই কথা কইয়া চলে যায় সোমেশ্বরী নদীর পাড়ে। আর এদিকে তার ফেসবুক বন্ধু গহর স্যার মনে মনে ভাবতে থাকে
আয় এমন করে আয়। এই মনের ঘোড়ায় সইয়া এই ঘর টানা হইল সোমেশ্বরী নদীর পাড়ে। এই ফেসবুকের বন্ধু নুরুজ্জানের সাথে দেখা। এই গড়স্থান জানে বাংলার এই কিশোরীরা, বাংলার এই নারীরা একটু সম্মান, একটু ভালোবাসা, একটু শ্রদ্ধা দিলে তারা খুশি। সোনা মুক্তা হীরা মণি মহরত কোন নারীর মন ভুলাইতে পারে না। প্রতিটা নারী চায় তার যোগ্য সম্মান। আমার বাংলার এই কমলমতী নারীরা একটুকু ভালোবাসা চায়, একটুকু শ্রদ্ধা চায়। এই গড়সান এই বিষয়টা জানতো। গড়সান আইসা সোমেশ্বরী নদীর পাড়ে যখন এই কিশোরীর সাথে দেখা হইল, সে এই কিশোরী মন এই কিশোরীর চোখের পাড়ে ছাইয়া ছাইয়া তার রূপের বর্ণনা করতে লাগলো। কিশোরীর দিকে ছাইয়া ছাইয়া এই গড়স্থান তখন কইতে লাগলো, দেখিলাম দুই নয়নে আমি গো সুন্দরী, এতদিন তো হইয়াছিলা লুকাই, দেখিলাম তুই নয়নে আমি গো সুন্দরী, এতদিন হইয়াছিলা লুকাইয়া। দেখিলাম তুই নয়নে আমি গো সুন্দরী, এতদিন হইয়াছিলা লুকাইয়া। মনো যে করিলা চুরি, মনো যে করিলা চুরি, তুমি যে আসিয়া রে ও সুন্দরী, এতদিন হইয়াছিলা লুকাইয়া। কি দেখিলাম তুই নয়নে আমি গো সুন্দরী, এতদিন হইয়াছিলা, এতদিন হইয়াছিলা লুকাইয়া, এতদিন হইয়াছিলা। এই কিশোরী নুরুজ্জানে তার এই বন্ধুর মুখে এই কথা শোনার পর তার কাছে মনে হইল এই 16 বছরের জীবনে বুঝি একখানা খাঁটি কৃষ্ণর দেখা পাই না, একখানা খাঁটি বন্ধুর দেখা পাই না, যে আমার এত ভালোবাসে, এক সম্মান দেয়। এই নুরুজ্জান সে যেন প্রেমের সাগরে ভাসতে থাকে। এমন করে এমন করে এই 16 বছর কিশোরীদের জোরপূর্বক ধর্ষণ করল এই 5 জন। আমার দর্শকে এই গল্প কোনো পালার গল্প না, এই বাংলাদেশের মফস্বলে ঘইটা দেওয়া শত শত কিশোরীর সত্য গল্প। কোন কিশোরী পর্দার আড়ালে চোখের পানি ধরায় সমাজের ভয়ে, মানুষের ভয়ে, আর কোন কিশোরীর জীবনে বিনাশ করে। এই ভার্চুয়াল ভাইরাস, এই ফেসবুক আমাগো অনেক কোমলমতি কিশোরীর
সর্বনাশ করে দিয়ে বারবার ও এই রক্তাক্ত শৈল লয়া এই নলকদার তার মায়ের মুখখানা বারবার দেখতে চাইল। সারা শরীর কম্পস, সারা শরীর রক্ত। আম্মা! আম্মা! এই কিশোরী এই শরীর মায়ের কাছে নদীর পাড়ে যখন আইলো এই কিশোরীর শরীর আর চলে না। ভক্তে সারা শরীর শেষ, তীব্র ব্যথায় সারা শরীর শেষ। এমন একটা ছোট্ট কিশোরী, 5টা শুনো এই কিশোরী এই সোমেশ্বরী নদীর পাড়ে বইয়া উদান থেকে ফাটির জোরে দিকে চাইয়া কইতে লাগলো, উদান বহে দরিয়ার ঢেউ বহিবে তোমার অভাগী সুখে আজি দুঃখের বাদল দুঃখের বাদল বাদল ঝরে
অসংখ্য ধন্যবাদ সবাইকে। সমবেত সুধী, আমরা এতক্ষণ উপভোগ করছিলাম আহির বাংলার পরিবেশনায় নুরজানের পালা। সমবেত সুধী, নাট্যকলা বাংলাদেশ শিল্পকলা একাডেমি নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ আয়োজিত বৈশাখী লোকনাট্য উৎসব 1432 এর আগামীকালকে আমাদের সমবেত সুধী, আমাদের মাঝে উপস্থিত আছেন মাননীয় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব বনাজি বিশ্বাস। আমি এখন স্যারকে একটু অনুভূতি ব্যক্ত করার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ শিল্পকলা একাডেমি কর্তৃক আয়োজিত লোকনাট্য উৎসবের আজকে প্রথম দিনের অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সুধীবৃন্দ এবং আমার সহকর্মীবৃন্দ, বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহকর্মীবৃন্দ, মঞ্চে উপবিষ্ট সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আপনাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এতক্ষণে একটি দারুণ নাট্যপালা আমরা দেখলাম। এই যে লোকনাট্যর মাধ্যমে বর্তমান সামাজিক যোগাযোগ মাধ্যমের যেই একটি ফলাফল তারা তুলে ধরেছে, অর্থাৎ যখন এই লোকনাট্য হয়েছে, যখন যেদিন সৃষ্টি হয়েছে সেদিন কিন্তু আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ছিল না। তারপরেও তারা তাদের যোগ্যতা দিয়ে বর্তমান যেই অবস্থাটা তারা ফুটিয়ে তুলেছে, সত্যি সর্বশেষের দিকে আমাদের মনে হয় প্রত্যেকেই চোখে পানি চলে এসেছে। তাদের অভিনয়ের শৈলী অসম্ভব সুন্দর, অসম্ভব দক্ষ তারা, যে একটি সুন্দর বর্তমানে বাংলাদেশের যেই ঘটনাটা এগুলো কিন্তু অহরহ ঘটছে। আমি সবচেয়ে একটি অবাক করা খবর আপনাদের দিচ্ছি, সেটি হচ্ছে যে শিশু নির্যাতনে নেত্রকোনা জেলা বাংলাদেশের মধ্যে একদম প্রথম সারিতে। তো আমরা এই মেসেজটা পৌঁছে দেব সকলের কাছে। নেত্রকোনা জেলার আনাচে কানাচে এই ধরনের ঘটনার শিকার কিন্তু হচ্ছে আমাদের ছোট ছোট বিশেষ করে কিশোরীরা, কিশোরীরা এই ধরনের নির্যাতনের শিকার হচ্ছে। সেই জায়গাগুলো থেকে আমরা যেন নিজেদেরকে সচেতন করি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা যেন স্মার্টফোনটি ব্যবহারের সচেতন হই। আমাদের অভিভাবকরা যেন একটু সতর্ক হয় যে তাদের সন্তানকে এ থেকে দূরে রাখতে হবে। এই 16-17 বছর বয়সের একজন যুবতী কিংবা যুবক, তাদের কাছে আবেগটাই প্রধান, তাদের কাছে বিবেকের গুরুত্বটা অত না, তারা বোঝে না। কেউ একজন ভালোবেসে দু একটা ভালো কথা বলেছে, সে চলে যেয়ে সে তার জীবনের সবচেয়ে বড় ভয়ানক একটি পরিণতি ডেকে নিয়ে এসেছে। তো এই জায়গাগুলো থেকে আমরা খুব সচেতন থাকবো। আর একটি কথা হলো যে আমরা যারা কিশোর এখানে যারা রয়েছে তাদেরকে বলবো যে তোমাদেরকে একটু সহনশীল হতে হবে, শিখতে হবে, এবং সেটা আমরা অভিভাবকরাই আমরা সেই শিক্ষাটা দিব। আমরা জানি গতকালকে মোহনগঞ্জে সরকারি স্কুলের মোহনগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের একটি মেয়ে পরীক্ষার্থী খুবই কষ্ট পেয়েছি যে তার বাবা মার সাথে কি সামান্য একটু কথা কাটাকাটি হয়েছে, সে আত্মহত্যা করেছে। অতএব আমরা তাদের এই ইমোশনাল জায়গাগুলোকে আমরা বুঝবো, আমরা অভিভাবকরা বোঝাবো। আমাদের এই সময় এসে বিশেষ করে এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে সহজে যোগাযোগ হয়ে যায়, বন্ধু তৈরি হয়ে যায়, ঘরের ভিতরে থেকেও সে অনেক রকমের বন্ধুর সাথে যোগাযোগ করার একটা সুযোগ তার তৈরি হয়েছে। এই জায়গাগুলো থেকে তাদেরকে সরিয়ে আনতে হবে, সেটি আমরা দায়িত্ব নেব। তো আজকে আমি নাট্যপালা যে কাদের সেটা আমি জানি না, তবে তারা যেই উৎসব নাট্য করেছে সেটি সত্যিকার অসাধারণ, একেবারে আমরা শেষের দিকে বাকরুদ্ধ হয়ে গিয়েছি। আমি এই ধরনের নাট্যপালা এর আগেও দেখেছি, বিশেষ করে মহুয়ার পালা। এই জীবনে আমি যতবার মহুয়ার পালা দেখেছি ততবারই আমার কাছে মনে হয়েছে এটি নতুন, এটি কেবল আমি এখনই দেখলাম। আজকে এই অনুষ্ঠানে এসে আমি আজকের এই যে নাট্যপালাটা দেখেছি, প্রথম দিকে আমার মনে হয়েছে যে এটি হয়তো বা হাস্যরসাত্মক পর্যায়ে শেষ হবে, শেষ পর্যন্ত একটি হৃদয় বিদারক এবং সত্যি ঘটনা এই বাস্তবতার প্রেক্ষাপটে তারা যে তুলে ধরেছে সেটি ছিল অসাধারণ। আমি তাদেরকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আবারও আপনাদের প্রতি অনুরোধ রাখবো যে 3 দিনব্যাপী আজকের এই অনুষ্ঠানের প্রথম দিন আপনারা, বাকি 2 দিন আপনারা
আসবেন। এবং আমার আরেকটি অনুরোধ রাখবো যে এই ধরনের প্রচারণা যদি আমরা করতে পারি তাহলে আমরা জনসচেতনতাও তৈরি করতে পারবো। আমাদের সামাজিক সমস্যাগুলো যদি তারা তুলে ধরতে পারে সেটি আমাদের জন্য ভালো হবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতে এখানেই এই লোকনাট্য উৎসবের সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে। সমাপ্ত সুধী, লোকনাট্য উৎসবের আগামীকাল দ্বিতীয় দিন আমাদের সমাপ্ত সুধী, আজকের নাট্যপালার নুলকজানের পালা যার মুখ্য ভূমিকায় অভিনয় করেছে তার একটু অনুভূতি আমরা জানতে চাব। আসলে অনুভূতি নয়, আমি একটা বিষয় শেয়ার করতে চাই। আমার সাথে এখানে যারা আছে ওরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নাট্যকলায় পড়ছে। আসলে আপনারা পারফরমেন্সটা আমার দেখেছেন, কিন্তু আমি সবাই মিলে আমি জেলা প্রশাসক ম্যাডাম সহ আমাদের যারা এখানে আছে সবার প্রতি শ্রদ্ধা। আপনারা যারা আছেন আমি সবার প্রতি শ্রদ্ধা দিয়েই বলছি, আমি বিনয় নিয়েই বলছি। আমার সাথে যারা আছে এখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নাট্যকলায় পড়ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আমার যে হারমোনিয়াম বাজিয়েছিল ফয়সাল ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ছে। মনির ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে নাট্যকলায় মাস্টার শেষ করেছে। শাওন আপনারা যার মায়ের ভূমিকায় দেখেছেন। কেন আমি এই পরিচয়টা করাচ্ছি তার প্রধান কারণ হচ্ছে আপনারা আমাকে দেখেছেন, কিন্তু এই মানুষগুলো না হলে আমি না, তারা মিলে আমরা। তো শাওন ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ফিল্ম অ্যান্ড মিডিয়াতে পড়ছে। আকাশ ও আপনাদের এখানে সরকারি কলেজে পড়ছে, ও বাঁশি নিয়ে কাজ করছে, ও এটাকে নিয়ে গবেষণায় পড়ছে। তুমি আসো। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ছে, ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যকলার ছাত্র। আমাদের রাজকুমার দা একটা অসাধারণ সাধক, ওনার মতো একজন গুরুজন আমার পালায় সবসময় পাই আমি। শ্রাবণ ভাই আমাদের সিনিয়র একজন বন্ধু, অল টাইম ওনার পড়াশোনা শেষ অনেক আগে আমরা পাচ্ছি। এই পালাটি বহুবার আমরা বাংলাদেশ, ইউরোপ, ভারতের অনেকগুলো প্রদেশে আমরা করেছি। আমাদের পালা একটা ধারা হচ্ছে পালার মাঝখানে দর্শকদেরকে নিয়ে মজা করে, অনেক কাল্পনিক নাম চলে আসে এবং অনেক ধরনের বকাবাদ্য করে। আমি বিনয় নিয়ে সবার কাছে ক্ষমা চাচ্ছি যদি আমার বকাবাদ্য, আমার দুষ্টুমিতে কেউ একটু মনে কষ্ট পেয়ে থাকেন, কারণ এটা টোটালি কাল্পনিক একটা বিষয়, কাল্পনিক নাম, এবং মজাগুলো হচ্ছে আপনাদেরকে নিয়ে করা, কাউকে ছোট করবার জন্যে না। এই কারণে আমি মাইক্রোফোনটা অনেকটাই চেয়ে নিয়েছি যে আসলে এইটা একটা ধারা। যদি হয় না যে আমাকে নিয়ে মজাটা করলো, বিষয়টা এমন নয়, আপনাকে হ্যাঁ এইটা জাস্ট কানেক্ট করা আমাদের সাথে। আর আমরা এই 1000 বছর এই পালানাট্য নিয়ে সারা বাংলাদেশে আমরা গবেষণা করছি। আমি কিছু বিশ্ববিদ্যালয়ে অতিথি শিক্ষক হিসেবে পড়াচ্ছি এই পালানাট্য। আমি নিজে একটা প্রতিষ্ঠানে সারা বাংলাদেশে বিজনেস ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছি, এটা আমাদের পেশা নয়। আর আমি অনেক কৃতজ্ঞ শিল্পকলা একাডেমি, জেলা প্রশাসন ম্যাডাম আপনার কাছেও। আমাদের এই টিমে অনেক বিশেষ ক্যাডাররাও আছেন যারা আমাদের সাথে পারফরমেন্সে আছেন। শুকর আলহামদুলিল্লাহ। নেত্রকোনা আমার বাপদাদার ভিটা, আমার এই ভিটায় এসে আমি পারফরমেন্স করতে পেরেছি। সুজিতদা অনেক ধন্যবাদ। এবং এখানে যে নামগুলো নিয়েছি অনেক মানে মজা করেছি, প্লিজ আমাকে ক্ষমা করবেন, এটা জাস্ট একটা পারফরমেন্স। সবাই ভালো থাকবেন। আর আমার সম্বোধনে আমি কোনো যদি মনে হয় আপনাদেরকে আমি বেয়াদবি করেছি ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি। আমরা একটা কাজ করি, সমবেত সুধী, আগামীকাল আমাদের লোকনাট্য উৎসবের দ্বিতীয় দিন। আগামীকাল সন্ধ্যা 6টায় দুটি
পারফরমেন্স হবে গাজীর গীত এবং মালজোড়া গান। আগামীকালকে গাজীর গীত এবং মালজোড়া গান অনুষ্ঠিত হবে। প্রতিটি অনুষ্ঠানে প্রতিটি